একজন প্রস্তুতকারক তার পণ্য পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে 10% লাভ করে। সেই পাইকারি বিক্রেতা আবার একটা খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে কত পার্সেন্ট? 15% লাভে। বলেছে খুচরো বিক্রেতা ক্রমান্বয়ে বা ঘুরে একটা সেইটাকে আবার বিক্রি করে একটা গ্রাহকের কাছে, যেটাতে আবার 25% লাভ করে। তাহলে গ্রাহক যদি সেই বস্তুটার জন্য 12,650 টাকা পে করে, তাহলে আমাদের যে পণ্যটা ছিল সেটার উৎপাদনের টোটাল কত খরচ হয়েছিল বা সেটার আমাদের প্রোডাকশান প্রাইসটা কত ছিল সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা সেই বস্তুটার যদি প্রোডাকশান কস্ট যদি আমরা পি ধরি, তাহলে পি এর উপর আমাদের 3টে লাভ বা ক্ষতি সেটা আমাদের অ্যাপ্লাই করে দেখবো। আমাদের শেষ পর্যন্ত প্রাইসটা দেওয়া আছে 12,600 টাকা। তাহলে অরিজিনাল প্রাইস যদি আমাদের পি হয়, তাহলে পি এর উপর বলেছে 10% লাভ। 10% মানে হচ্ছে 110 ডিভাইডেড বাই 100। এইটা যে আমরা পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করেছে, সেই পাইকারি বিক্রেতা আবার বিক্রি করেছে 15% লাভে। তাহলে 15% লাভ মানে আমরা লিখতে পারি 115 ডিভাইডেড বাই 100। এইটার উপর আবার 25% লাভ করা হয়েছে, তার মানে এখানে আমরা লিখতে পারি 125 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 12,650। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রাইস। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে পি এর ভ্যালুটা বার করতে পারি, তাহলে আমরা বার করে ফেলবো যে জিনিসটার প্রোডাকশান কস্ট কত ছিল। তো এখানে দেখো যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী পাবো? প্রথমে দেখো যে আমরা উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কাটলাম, তারপরে 11 দিয়ে যদি 12,650 কাটার চেষ্টা করি, তাহলে এখানে প্রথমে আমরা 1 দিয়ে কাটলে হবে 1 থাকবে, তারপরে 15 হবে, 16 হবে। তাহলে 16কে যদি আমরা আবার 11 দিয়ে কাটি তাহলে এখানে আমরা 1 পাবো, তারপরে 5 থাকবে, তার মানে এটা 5 11 55 হবে আর 0। তাহলে এখানে আমরা 1150 পেলাম 11 দিয়ে কেটে। তারপরে এটাকে দেখো এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 2, আর 5 দিয়ে যদি আমরা 115 কাটি তাহলে এখানে আমরা পাবো 23। একই রকমভাবে যদি 125কে 5 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাবো 25, আবার 5 দিয়ে যদি 100 কাটি তাহলে এখানে পাবো 20, আবার 25 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে এখানে পাবো কত? 4। তাহলে একই রকমভাবে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? দেখো পি ইজ ইকুয়াল টু আমরা পাবো 1150 মাল্টিপ্লাইড বাই 4 দুগুণা 8 আর 20, তার মানে এখানে পাবো 8 মাল্টিপ্লাইড বাই 20 আর নিচে হবে এখানকার 23। তাহলে এইটা হলো আমাদের ফাইনাল। তাহলে এইটাকে যদি আমরা একবার ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখানে দেখো 23 দিয়ে যদি 1150কে কাটার চেষ্টা করি তাহলে এটা 5 23 হয় 115, তাহলে এইটা আমরা 50 পেয়ে যাবো। তাহলে আমরা উত্তরটা কী পাবো? দেখো 50 আর 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 1000। 1000 আর 3200কে যদি 1000 আর 8-এর সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো আমরা 8000 টাকা হচ্ছে প্রোডাকশান কস্ট পেয়ে যাবে, যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর।